আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর 13.1 অধ্যায়ের 5, 6 এবং 7 নম্বর এই তিনটা অঙ্কের সলিউশন করব। তো 5 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে 2 - 5 - 12 - 19 ধারাটির সাধারণতর এবং 12তম পদ নির্ণয় করো। তো ধারাটি একটি সমান্তর ধারা। এর প্রথম পদ a = কত 2, আর সাধারণ অন্তর মানে সাধারণ অন্তর হচ্ছে এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করতে হবে। তো দ্বিতীয় পদ হচ্ছে -5, এর থেকে প্রথম পদ বিয়োগ করলে -2, তাহলে -2 আর -5 যোগ করলে 5 আর 2 7, আর যেহেতু দুইটার আগে মাইনাস এই জন্য মাইনাস হয়েছে। তো আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান a + n-1 * d। এটা স্ট্রাকচার, সমান্তর ধারার n-তম পদ নির্ণয় করার স্ট্রাকচার। তো ধারাটির 12তম পদ সমান, তাহলে n হচ্ছে তম পদ, তাহলে 12তম পদ। তো n এর জায়গায় আমরা 12 পাতালাম, এই যে এখানে আমরা 12 পাতালাম। তাহলে এ হচ্ছে কি, এ হচ্ছে প্রথম পদ। প্রথম পদ কত 2, তাহলে 2 প্লাস 12 তে একবার দিলে 11 ইন্টু ডির মান কত -7। তো -7 পাতালাম, তাহলে 2 প্লাস 7 11 77, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 77তে 2 বাদ দিলে 75, যেহেতু 12টার আগে মাইনাস এই জন্য মাইনাস চিহ্ন হয়েছে। তাহলে ধারাটির সাধারণ অন্তর -7 এবং 12তম পদ -75। এরপরে রয়েছে 8 + 11 + 14 + 17 ধারাটির কোন পদ 392। তো ধারাটি একটি সমান্তর ধারা। প্রথম পদ a = কত, a = রয়েছে প্রথম পদ, এখানে হবে 8, এখানে হবে a = 8, 2 হবে না, জাস্ট মিস্টেক। তাহলে ডি হচ্ছে কি 11তে 8 বাদ দিতে হবে, তো 11তে 8 বাদ দিলে কত হয় 3। তাহলে n-তম পদ সমান 392। তো আমরা n-তম পদ 392 পেয়েছি। তাহলে a + n-1 * d সমান 392। তাহলে এর মান কত 8, n-1 যেহেতু এর মান নেই, ডির মান কত 3। তাহলে n-1 3 যা আছে তাই বসিয়ে দিলাম। এটা ছিল এইবারে প্লাস হিসেবে, সমান সমানের এইবারে আনলে -8। তাহলে 392তে 8 বাদ দিলে 384, তাহলে 3n বসালাম 384, এটা ছিল -3, এবার আসলে +3, তো 384 আর 3 যোগ করলে 387। এখন n সমান এখানে রয়েছে 3n গুণ হিসেবে, তাহলে আমরা n রাখলাম, আর 3 এই পাশে দিলে গুণ ছিল, সমান সমানের এই পাশে আসলে ভাগ, তাহলে 387 3 ভাগ করলে 129। তাহলে ধারাটির 129তম পদ হলো 392। 4 + 7 + 10 + 13 ধারাটির কোন পদ 301। ধারাটি একটি সমান্তর ধারা। প্রথম পদ a = 4, সাধারণ অন্তর d সমান 7-তে 4 বাদ দিলে 3, তাহলে মনে করি 8তম পদ সমান 301। তাহলে a + r-1 * d সমান 301। তাহলে এর মান কত 4, আর এখানে ডির মান কত, ডির মান হচ্ছে 3। তাহলে 3 দিয়ে আমরা যদি আর এর গুণ করি, তাহলে 3 আর -3 কে 3, অর্থাৎ এখানে ডির মান কত 3, তাহলে 3 দিয়ে এই দুইটার গুণ হয়। আর 301 বসিয়ে দিলাম, 3 আর বসিয়ে দিলাম। এরপরে এখানে রয়েছে +4, এখানে -4, তো 4-তে 3 বাদ দিলে থাকে কত 1, বড়টার আগে প্লাস বলে এখানে প্লাস চিহ্ন হয়েছে 301। তাহলে 3r সমান 301 - 1, সরি এটা +1 রয়েছে, সমান সমানের এবার আসলে -1। তাহলে 3r সমান, এখানে এই যে 3r সমান 301তে যদি আমরা 1 বাদ দিই তাহলে 300, তাহলে r সমান 300/3, r সমান 100। অতএব ধারাটির 100তম পদ 301। তো এটাই হলো অ্যান্সার। তো এই ছিল আজকের সলিউশন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।